আগামী সোমবার বুদ্ধ পূর্ণিমার দিন বাড়ির চালের পাত্রে রেখে দিন এই একটি জিনিস। বাড়ি থেকে বাস্তু দোষ দূর হবে, প্রচুর অর্থ আসবে। নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, তার আগে বলি, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটি সম্পূর্ণ দেখতে একদমই ভুলবেন না। তো এবার বলি বন্ধুরা, সামনেই কিন্তু আসতে চলেছে বুদ্ধ পূর্ণিমা। আর এই বুদ্ধ পূর্ণিমার দিনে বাড়ির চালের পাত্রে যদি রেখে দিতে পারেন এই একটি জিনিস, তাহলে কিন্তু বাড়ি থেকে বাস্তু দোষ একেবারে দূরে চলে যাবে এবং বাড়িতে কোনো দিন অন্ন এবং অর্থের অভাব হবে না। ঠিকই শুনেছেন, এই জন্য অবশ্যই করে আপনারা বুদ্ধ পূর্ণিমার দিনে বাড়ির চালের পাত্রে রেখে দিন এই একটি জিনিস। বাড়ি থেকে তো বাস্তু দোষ দূর হবেই এবং প্রচুর অর্থও সংসারে আসবে। এই জন্য বলি বন্ধুরা, বুদ্ধ পূর্ণিমা কিন্তু পড়েছে সোমবার, অর্থাৎ 12ই এপ্রিল সোমবার দিন পড়েছে বুদ্ধ পূর্ণিমা। আর এই বুদ্ধ পূর্ণিমার মতো দিনে বাড়ির চালের পাত্রে লুকিয়ে রেখে দিন এই একটি জিনিস। বাড়িতে কোনো দিন অন্নর অভাব হবে না এবং সংসারে আসবে প্রচুর অর্থ ও সৌভাগ্য। এই কারণে বলি বন্ধুরা, আপনারা অবশ্যই করে কিন্তু বুদ্ধ পূর্ণিমার মতো শুভ দিনে আপনারা যদি বাড়ির চালের পাত্রে এই জিনিসটি গোপনে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার স্বামীর আয়োন্নতি বৃদ্ধি পাবে। ঠিকই শুনেছেন, এই গোপন কাজটি যদি করতে পারেন বুদ্ধ পূর্ণিমার মতো দিনে, তাহলে কিন্তু আপনার স্বামীর আয়োন্নতি বাড়বে, আপনাদের সংসারে প্রচুর অর্থ ও সৌভাগ্যে ভরে উঠবে। সেই জন্য আপনাদেরকে একটাই কাজ করতে হবে, আর সেটি হচ্ছে বুদ্ধ পূর্ণিমার দিন অর্থাৎ 12ই এপ্রিল সোমবার দিন আপনারা অবশ্যই করে কিন্তু যে কাজগুলি করতে হবে সেটি হচ্ছে বন্ধুরা, বুদ্ধ পূর্ণিমার দিনে আপনারা অবশ্যই করে সূর্যোদয় হবে সেই সময় অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা বাড়ির জন্য খুবই মঙ্গলময়। এই কারণে ব্রহ্ম মুহূর্তে সবসময় যদি ঘুম থেকে উঠতে পারেন, তাহলে আপনাদের শরীর স্বাস্থ্যও ভালো থাকবে এবং বাড়ির জন্য খুবই মঙ্গলময় হবে। এই কারণে আপনারা অবশ্যই করে সবসময় চেষ্টা করবেন যে ব্রহ্ম মুহূর্ত বা সূর্যাস্ত হওয়ার সাথে সাথে ঘুম থেকে উঠে যাওয়ার। তার কারণ হচ্ছে ব্রহ্ম মুহূর্ত এমন একটি শুভ মুহূর্ত, এই জন্য আপনারা যদি এই শুভ মুহূর্তে ঘুম থেকে উঠে যান, তাহলে কিন্তু সারা বছর আপনারা নিরোগ থাকবেন, সুস্থ থাকবেন এবং বাড়ির জন্য খুবই মঙ্গলময় হবে। যেই সকল গৃহেতে সকাল সকাল ঘুম থেকে উঠে যায়, সেই সকল গৃহেতে কিন্তু কোনো বাস্তু দোষ বা নেতিবাচক শক্তি আসতেই পারে না। ঠিকই শুনেছেন, আপনারা এই জন্য অবশ্যই করে কিন্তু বুদ্ধ পূর্ণিমার দিনে সূর্যোদয়ের সাথে সাথে প্রথমেই ঘুম থেকে উঠে যাবেন। সকালে ঘুম থেকে উঠে যাওয়ার পরেই কিন্তু বাসি বিছানায় বসে সূর্যদেবকে প্রণাম করে নেবেন এবং হাত জোড়ো করে সকল দেব দেবীকে প্রণাম করে বাড়ির যে সকল কাজকর্ম থাকে সেগুলি কিন্তু আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। নেওয়ার পরেই কিন্তু অবশ্যই করে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে বুদ্ধ পূর্ণিমার মতো দিনে যদি গঙ্গা থেকে চান সেরে আসতে পারেন, তাহলে কিন্তু এটি অত্যন্ত ভালো এবং অত্যন্ত শুভ বলেই মনে করা হচ্ছে।
এই জন্য বুদ্ধ পূর্ণিমার মতো দিনে আপনারা অবশ্যই করে সকাল সকাল বাড়ির কাজকর্ম সেরে অবশ্যই গঙ্গা থেকে চান সেরে আসুন। আসার পরেই কিন্তু চলে আসবেন বাড়িতে আসার পরেই কিন্তু অবশ্যই করে সকালের নিত্য পূজা যেমন প্রতিদিনের মতো দিয়ে থাকেন তেমনই কিন্তু সকাল সকাল নিত্য পূজা সম্পন্ন করে নিতে হবে। আপনারা যখন গঙ্গা থেকে চান সেরে আসবেন অবশ্যই করে কিন্তু শুদ্ধ বস্ত্র পরে চলে যাবেন ঠাকুর ঘরে যাওয়ার পরে ঠাকুর ঘর ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং ফুল দিয়ে ঠাকুর ঘর ভালো করে সাজিয়ে তুলবেন। যখনই ফুল দিয়ে ঠাকুর ঘর সাজানো হয়ে যাবে অবশ্যই কিন্তু ভগবানের চরণেতে ভোগ নিবেদন করবেন। ফল মিষ্টান্ন দিয়ে অবশ্যই করে ভোগ নিবেদন করে নেবেন। যখনই ভোগ নিবেদন করা হয়ে যাবে অবশ্যই করে কিন্তু শাঁখ কাঁসা বাজাবেন এবং তুলসী তলাতেও শাঁখ কাঁসা বাজিয়ে সকালের নিত্য পূজা সকাল সকাল সম্পূর্ণ করে নেবেন। যখনই সকালের নিত্য পূজা সম্পূর্ণ হয়ে যাবে আপনাদেরকে তারপরেই কিন্তু এই কাজটি করতে হবে। আর সেটি হচ্ছে এই জিনিসটি নিয়ে বাড়ির চালের পাত্রে রেখে দিতে হবে। তার আগে বলি বন্ধুরা, আপনারা যদি বুদ্ধ পূর্ণিমার দিনে এই টোটকা বা এই নিয়মটি যদি করতে চান, যদি বুদ্ধ পূর্ণিমার মতো শুভ দিনে বাড়ির চালের পাত্রে রেখে দিতে চান এই জিনিসটি বাড়িতে অর্থ ও সৌভাগ্যর জন্য, তাহলে কিন্তু আপনাদেরকে কিছু নিয়মবিধিও মানতে হবে। যেমন আপনারা অবশ্যই করে বুদ্ধ পূর্ণিমার মতো দিনে সকাল সকাল তো ঘুম থেকে উঠে যাবেন এবং বাড়ির কাজকর্ম সকল সেরে চান সেরে পূজা সম্পূর্ণ করে নেবেন এবং চালের পাত্রে রেখে দেবেন এই জিনিসটি। কিন্তু আপনারা যখন এই কাজটি করবেন তার আগে কিন্তু কিছু খাবেন না। ঠিকই শুনেছেন, ভুল করেও কোনো কিছু খাবেন না। অবশ্যই করে সকাল সকাল ঘুম থেকে উঠে যাওয়ার পরে অবশ্যই বাড়ির কাজকর্ম সেরে চান সেরে গঙ্গা থেকে চান সেরে এসে আপনারা সকালের পূজা সম্পূর্ণ করে নেওয়ার পরেই কিন্তু এই কাজটি করতে হবে। তার আগে কিন্তু কিছু খাওয়া যাবে না এবং সেই দিনে আপনাদেরকে কিন্তু নিরামিষ খাবারও গ্রহণ করতে হবে। আমিষ খাবার খেয়ে এই কাজটি করা যাবে না। ঠিকই শুনেছেন বন্ধুরা, অবশ্যই করে কিন্তু নিরামিষ খাবারই সেদিন গ্রহণ করতে হবে। তার কারণ হচ্ছে আপনি একটি শুভ কাজ করে আমিষ খাবার খেলে তার ফল একদমই পাবেন না। এই কারণে অবশ্যই করে বুদ্ধ পূর্ণিমার মতো দিনে যদি বাড়ির চালের পাত্রে এই টোটকা বা এই নিয়মটি করতে চান আপনারা অবশ্যই করে নিরামিষ খাবারই গ্রহণ করবেন ওই দিন। তো এবার বলি বন্ধুরা, আপনাদের যখন সকালের নিত্য পূজা সম্পূর্ণ হয়ে যাবে তারপরেই যেই জিনিসটি আপনাদের বাড়ির চালের পাত্রেতে রেখে দেবেন সেটি হচ্ছে বন্ধুরা আপনাদের দুটি সামগ্রী লাগবে। আর সেটি হচ্ছে একটি পান পাতা এবং একটি সুপরি। ঠিকই শুনেছেন, একটি পান পাতা লাগবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিখুঁত একটি পান পাতা। সেই পান পাতাটা যেন ছেঁড়া ফাটা না থাকে। নিখুঁত একটি পান পাতা নেবেন এবং তার উপরে দিয়ে দেবেন একটি সুপরি এবং তার মধ্যে দেবেন একটি 1 টাকার কয়েন এবং তারপরেই কিন্তু যে জিনিসটি দিতে হবে সেটি হচ্ছে কিন্তু আপনাদের বাড়ির যেখানে চালের পাত্র রাখেন সেখান থেকে চাল একটু পরিমাণ নিয়ে সেই পান পাতাটার মধ্য দিয়ে অবশ্যই করে সেই জিনিসটি ভালোভাবে পুঁটুলি করে নেবেন একটি লাল পাত্রের মধ্য দিয়ে। অবশ্যই করে কিন্তু প্রথমেই নিয়ে নেবেন একটি পান পাতা, তার মধ্যে দেবেন সুপরি এবং একটি 1 টাকার কয়েন এবং আপনাদের বাড়ির চালের পাত্র থেকে অল্প পরিমাণ চাল নিয়ে সেই পান পাতার মধ্যে দেবেন এবং লাল সালো কাপড়ের মধ্যে সেই সামগ্রীগুলি ভালোভাবে পুঁটুলি করে নেবেন।
পুঁটুলি করার পরেই কিন্তু আপনাদের বাড়ির চালের পাত্রে সেই পুঁটুলিটা রেখে দেবেন। দেখবেন বুদ্ধ পূর্ণিমার মতো দিনে যদি এই কাজটি করতে পারেন তাহলে কিন্তু এই পান সুপারির ফলে আপনাদের বাড়ি থেকে নেতিবাচক শক্তি, বাস্তু দোষ, খারাপ এনার্জি একেবারে দূরে চলে যাবে এবং বাড়িতেও কিন্তু প্রচুর অর্থ ও সৌভাগ্যে ভরে উঠবে। এই কারণে অবশ্যই করে কিন্তু আপনারা বুদ্ধ পূর্ণিমার মতো শুভ দিনে বাড়ির চালের পাত্রে রেখে দিন এই জিনিসটি। অবশ্যই করে দেখবেন আপনাদের বাড়ি থেকে নেতিবাচক শক্তি, বাস্তু দোষ দূরে চলে গেছে এবং বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদে প্রচুর অর্থ ও সৌভাগ্য ভরে উঠবে। আপনার স্বামীর আয় উন্নতি আসবে এবং দেখবেন আপনার স্বামীরও আয় উন্নতি বৃদ্ধি পাবে। তার কারণ হচ্ছে বাড়ির চালের পাত্রে যদি পান সুপারি রাখতে পারেন এটি কিন্তু সৌভাগ্যের চাবিকাঠি, সংসারের আয় উন্নতির একটি চাবিকাঠি। এই জন্য অবশ্যই করে বুদ্ধ পূর্ণিমার মতো শুভ দিনে বাড়ির চালের পাত্রে যদি রেখে দিতে পারেন এই জিনিসটি তাহলে কিন্তু বাড়িতে সৌভাগ্য আসতে বাধ্য। এই কারণে বুদ্ধ পূর্ণিমার মতো দিনে বাড়ির চালের পাত্রে রেখে দিন এই জিনিসটি। পান সুপারি যদি বাড়ির চালের পাত্রে রেখে দিতে পারেন তাহলে বাস্তু দোষ দূর হবে বাড়ি থেকে এবং প্রচুর অর্থ আসবে সংসারেতে। আর হ্যাঁ বন্ধুরা, বুদ্ধ পূর্ণিমার দিনে আপনারা চাইলে আরও একটি কাজ করতে পারেন, আর সেটি হচ্ছে বুদ্ধ পূর্ণিমার মতো দিনে আপনারা একটি বুদ্ধদেবের মূর্তি বাড়িতে কিনে আনতে পারেন। এটি কিন্তু অত্যন্ত শুভ হবে। তার কারণ হচ্ছে বুদ্ধ পূর্ণিমার মতো দিনে যদি বুদ্ধদেবের মূর্তি বাড়িতে নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু বাড়িতে সৌভাগ্য আসতে বাধ্য। এই জন্য বুদ্ধ পূর্ণিমার দিনে বাড়িতে নিয়ে আসুন বুদ্ধদেবের একটি মূর্তি, বাড়িতে আনবেন, দেখবেন বাড়িতে আসবে সৌভাগ্য। এই জন্য অবশ্যই করে বুদ্ধ পূর্ণিমার মতো দিনে অবশ্যই একটি বুদ্ধদেবের মূর্তি বাড়িতে নিয়ে আসুন। দেখবেন বাড়ি থেকে একেবারে অভাব দূর হয়ে যাবে এবং বুদ্ধদেবের মূর্তি যদি বাড়িতে রাখতে পারেন তাহলে কিন্তু সৌভাগ্য ও অর্থে ভরে উঠবে। এই জন্য কিন্তু অবশ্যই করে বুদ্ধ পূর্ণিমার মতো দিনে বাড়ির চালের পাত্রে রেখে দিন পান সুপারি এবং বাড়িতে নিয়ে আসুন বুদ্ধদেবের একটি মূর্তি। দেখবেন সৌভাগ্য অর্থ আপনার সংসারে ভরে উঠবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পারলাম। অবশ্যই করে বুদ্ধ পূর্ণিমার মতো দিনে এই নিয়মগুলি যদি মেনে চলেন দেখবেন সংসারের জন্য খুবই মঙ্গলময় হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন জয় বুদ্ধদেবের জয়, এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে, হরে কৃষ্ণ।